আসসালামু আলাইকুম। জলপাইয়ের টক রান্না করার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে হালকা একটু লাল করে ভেজে নেব আর এর মধ্যে দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি, এতে করে কাঁচা গন্ধটা থাকবে না। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনাদের ঝাল পছন্দ অনুযায়ী দিবেন। তো এর মধ্যে এখন আমি একটু পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। আমি এখানে ধনিয়ার গুঁড়াটাই ব্যবহার করব, এখানে কিন্তু আর কোনো কিছু ব্যবহার করব না। তো আমি এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি পুঁটি মাছ। পুঁটি মাছগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি মাছটাকে ভালো করে কষিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু ছোট সাইজের যেকোনো মাছ ব্যবহার করতে পারেন। আর আপনারা চাইলে মাছগুলোকে হালকা একটু ভেজেও নিতে পারেন। তো আমি এখানে ভাজবো না, আমি কষিয়েই নিব। কষিয়ে রান্না করলে আমার কাছে এই টকটা খেতে ভালো লাগে। তো আমার মাছটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন এগুলোকে তুলে নিব। মাছটাকে একটা আলাদা করে বাটিতে তুলে নিচ্ছি। তো এই মসলার মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি টমেটো পেস্ট। এখন এর মধ্যে কেটে রাখা জলপাইটাকে দিয়ে দিয়েছি। জলপাইটাকে একটু এই মসলার মধ্যে ভালো করে কষিয়ে নিলাম। এখন এর মধ্যে পানি দিয়ে দিয়েছি। আপনারা টকটাতে যতটুকু ঝোল খেতে চান তার পরিমাণ মতো কিন্তু পানি দিয়ে দিতে হবে। আর এই পানির মধ্যেই জলপাইটা সেদ্ধ হয়ে যাবে। তো জলপাইটা কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর নরম হয়েছে। এখন এর মধ্যে কষিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আর টকের মধ্যে হালকা একটু ঝাল থাকলে কিন্তু ভালোই লাগে। তো আমার হাতের কাছে কিন্তু ধনিয়া পাতাটা ছিল না, কিছুটা বিলাতি ধনিয়া পাতা ছিল, সেটাই আমি একটু কুচি করে দিয়ে দিচ্ছি। তো এখন আমি টকটাকে চুলা থেকে নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিচ্ছি। আর এটা গরম ভাতের সাথে খেতে অমৃত লাগে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে আমার আজকের রেসিপিটা তাহলে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পেলে কিন্তু আরো উৎসাহিত হব।